তিথি। রাজু, আমার হাতে সময় কম আছে, গাড়িতে উঠে এসো। না ম্যাডাম, আমি গাড়িতে উঠবো না। মানে এইসব আবার কি কথা? আমি আপনাকে এক ফোঁটাও বিশ্বাস করি না। টাকার জন্য আপনি আপনার প্রিয় বন্ধু, তার বাবা মা সবাইকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন, আর আমি কোন ছাড়। আপনি আমাকে যখন তখন সরিয়ে দিতে পারেন। আরে এইসব এইসব তুমি কি বলছো? আপনার পাপের বোঝা আমি অনেক দিন ধরে বয়ে বেড়াচ্ছি, আর তার ক্ষতিপূরণও আমি পাচ্ছি না। পুরো টাকা আমি ফেরত না পেলে সবার সামনে আমি চলে আসবো, এটা আমি আপনাকে বলেছিলাম। এই এই শাট আপ! এই কটা টাকা দিয়ে কি হবে? যা পেয়েছো সেটা চুপচাপ নিয়ে শহরের বাইরে চলে যাও, নাহলে নিজে তো খুনের দায়ে জেলে যাবেই, আর আমারও পালানোর পথ থাকবে না। আর শোনো, অহনা যেন তোমার খোঁজ কোনো ভাবে না পায়। গট ইট? সবই তো ঠিক আছে ম্যাডাম, কিন্তু আমি আমার পুরো টাকা ফেরত না পাওয়া পর্যন্ত এই শহর ছেড়ে কোথাও যাব না। ওকে ফাইন, এখন তুমি এখান থেকে চলে যাও, না হলে আমাদেরকে একসাথে দেখলে খুব বড় প্রবলেম হয়ে যাবে, মানে আমরা দুজনেই ঝামেলায় ফেসে যাবো। তুমি এখন যাও, আমি তোমাকে ফোন করে নেবো। ওকে, যাও 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 যাও। যেইভাবেই হোক ওই রাজুর ঠেক অবধি আমাকে পৌঁছতেই হবে। একবার ওর নাগাল পাই, ব্যাস, তাহলেই বন্যের খেলা শেষ।